ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 1 মে 1912, বৈশাখী পূর্ণিমা। উদ্বোধন। মা। দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্য, অর্থাৎ ঠাকুরের গলার ঘা দেখিয়ে। আমারও হয়েছে। ঠাকুর বললেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না, জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি, তা গিরিশও শেষটায় ভুগলে। যত ভোগ সব এখানেই তো হচ্ছে, আর কোথায় কি? ভুগে ভুগে ঢাক ঢোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। আমি, তা এরপর কি আর তোমার আমাদের মনে থাকবে? মা, সেখানের আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না। বাবা, কালই প্রধান, কাল বসে কি হবে কে জানে। আমি, কাল বসেও হচ্ছে, আবার কালজয়ীও তো আছে। মা, হ্যাঁ তাও আছে। আমি, মা তুমি সুস্থ থাকো, তবেই তো হয়। 8টা বাজিয়াছে। মা জিজ্ঞাসা করিলেন, 8টা কি বেজেছে? বোধহয় বেজেছে, যাই বাবা, পুজো করতে যাই। এই বলিয়া উঠিতেছেন ও বলিতেছেন, আর বাবা আশীর্বাদ করো যাতে সুস্থ থাকি। পূজা হইয়া গেলে মায়ের চিঠি পড়িয়া শুনাইতে গিয়াছি। তাহার কৃপাপ্রাপ্ত জনৈক ভক্তের কাশীলাভ হইয়াছে শুনিয়া মা বলিলেন, মরতে তো হবেই একদিন, কোথায় কোন পুকুর পাড়ে ডোবায় মরত, তা না হয়ে কাশী লাভ হল। মামাদের পত্রে অর্থের আকাঙ্ক্ষা ও ঝগড়া বিরোধের কথা আছে। আমি বলিলাম, তাদের খুব করে টাকা দাও, ঠাকুরকে বলো বেশ ভোগ করুক, যাতে নিবৃত্তি হয়। মা, ওদের কি আর নিবৃত্তি আছে? ওদের কিছুতেই নিবৃত্তি হবে না, শত দিলেও না। সংসারী লোকদের কি আর নিবৃত্তি হয়? ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী, কেলেটাই কেবল টাকা টাকা করে। আবার ওর দেখা দেখি প্রসন্ন এখন করছে। বড়দা কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে? আমি, পাগলিও না। মা, তাকে দিলেও নেয় না। আমি, ওদের ওখানে কেন জন্ম নিলে? মা, কেন? আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের গ্রহণ করতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন, তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।